ইরানের পাগলা ফ্যান ফলোয়ার কোথায়? কে হিংসে হয়? যারা মার্কেটে দালাল আছো, তোমাদের হিংসে হইতে হবে, কারণ ইরান ইজ ব্যাক অ্যান্ড উইথ লটস অফ পাওয়ার। কি ওয়ার ইজ পাওয়ার অ্যান্ড ইরান ইজ পাওয়ার। গরিব থাকার এই ভিডিও শেয়ার করো। হ্যাঁ, কথা বলছি যে ছোটবেলায় একটা হিন্দি গান শুনতাম, এই চুপ 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 ঝোলি কে পিছে ক্যা হে, ঝোলি কে পিছে। শুনছেন না? একটা হিন্দি জনপ্রিয় একটা গান ছিল। মানে তো ঝোলির পিছে কি আছে? ঝোলি মানে জোলা, জোল্লার ভিতরে কি আছে বা নিচে কি আছে। আজকের দিনে আমি যখন নিউজটা করছি, আমার দেখা খুব ভালো লাগছে, নিউজটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো যে এই যে এতদিনের একটা চলমান যুদ্ধ বা এই যে যুদ্ধ বিরতি, ইরান নিয়ে নানান টেনশন, আসলে এতগুলা মিসাইল টিসাইল মাইরা যে ভান্ডারটা ছিল, অনেকগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালাইলো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সেন্টার। অর্থাৎ ধরেন আপনার কাছে তেল আছে, কিন্তু তেল দিয়ে কি করবেন? গাড়ি তো লাগবে তেল, এই তেলটা ব্যবহারের জন্য, তাই না? এখন পেট্রোল পাম্পটাই উড়াই দিল, তারপর কি অবস্থা হবে? এখন আমরা দৃশ্য তো অনেক খবর মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস হচ্ছে ইসরায়েলের কাছ থেকে পাইছি যে ইরান শেষ, ইরানের তো একদম তলা মাটিতে লেগে গেছে, এরা আর কিছু করতে পারবে না। কিন্তু আজকে ইরান বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যে চলমান সাম্প্রতিক যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে ইরান তাদের হাতে থাকা যে ক্ষেপণাস্ত্রের ভান্ডার আছে, সেই ক্ষেপণাস্ত্র ভান্ডারের বা সক্ষমতার মাত্র একটা ছোট্ট ক্ষুদ্র অংশ ব্যবহার করছে। অর্থাৎ একটা মহাসাগর থেকে আপনি বালতি দিয়া এক বালতি পানি তুললে যতটুকু পানি শেষ হলো ততটুকুই ইরানের শেষ হয়েছে, ইরানের দাবি। এখন কেন এই কথাটা আবার আসলো? কারণ আমি গতকালকে নিউজটা দিছিলাম, আপনারা দেখছেন যে আমেরিকা 26টা যুদ্ধ জাহাজ আপনার ভারত মহাসাগর, আরব সাগরে আপনার মোতায়েন করেছে। ইসরায়েল বলছে ইরানের খুবই গুরুত্বপূর্ণ দুইটা স্থাপনায় তারা হাত দিবে। তো এই মুহূর্তে ইরান তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে যে তোমরা যারা মনে করতেছো, তো তাদের কি মেসেজ দিল? ইরানের যে সংবাদ মাধ্যম আছে প্রেস টিভির এক প্রতিবেদনে ইরান বলছে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের খুবই ছোট্ট একটা অংশ আপনার ব্যবহৃত হয়েছে, আর বড় অংশটা, বিশাল বড় অংশটা এখনো ব্যবহারই করা হয়নি, অক্ষত অবস্থায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা, তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ করেছেন। সেখানে তিনি বলছেন যে ইরান এখন উচ্চ পর্যায়ের রক্ষণাত্মক অবস্থানের পাশাপাশি যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরান বর্তমানে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 1000-এরও বেশি আধুনিক সমরাস্ত্র উৎপাদন করেছে। তিনি বলছেন পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান এবং এই স্থাপনাগুলো এই অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত। এই কৌশলী অবস্থানের কারণে যদি যুদ্ধের সময় নির্দিষ্ট স্থাপনা অথবা কারখানা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ইরানের সামগ্রিক অর্থাৎ সবকিছু মিলে যে অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বা সক্ষমতা, সেইটা থমকে দেওয়া বা থামাই দেওয়া যাবে না, বরঞ্চ নিরবিচ্ছিন্নভাবে সেপারেট আলাদা ভাবে ইরান তাদের আপনার যে লড়াই চালিয়ে যাওয়ার যে সক্ষমতা, সেটা তাদের অর্জন করা হয়েছে। তো ইরানও বলছে অনেকটা এরকম, হ্যাঁ, যে তারা সেপারেট ভাবে যে বড় কোনো জায়গাতে টার্গেট করে উড়াই দিবে। কালকে ইসরায়েল বললো না যে 2টা স্থাপনা টার্গেট করছে, তো ইরান বলতেছে বাবা 2টা দিয়ে তো হবে না, কারণ আমরা রসুনের কোয়ার মতন ছড়াই আছে পুরা দেশে, তুমি একটার উড়াইলে হবে না, আমরা সব মিলে একটা ইরান। অর্থাৎ আলহামদুলিল্লাহ ইরান যেই প্রস্তুতি রেখেছে, আমার কাছে অনেকটা আশাবাদী আমি, কারণ এত বড় লড়াইয়ে যখন আমেরিকা ঝুঁকছে, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে বা এখানে হইছে, তারা নিজেরও প্রস্তাব দিছে, তো সবকিছু মিলিয়ে ইরান দেখাই দিছে।